আপনারা তো ছেলেকে মারেননি, আপনারা কৃষককে মেরেছেন, কারণ ওই ছেলেটা একটা কৃষক পরিবারের ছেলে। আপনারা বুঝতে চেষ্টা করেন আপনারা কাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। এদেশের জনগণ চায় তাদের ছেলে মেয়েরা যোগ্যতার ভিত্তিতে সামনে আসুক, সেইটা কনফার্ম করেন। এই পারিবারিক পরিবার কেন্দ্রিক যে ব্যবস্থাটা আপনারা চালু করেছেন সেটা থেকে জোরে সরে পরিবারতন্ত্র এই দেশে চলতে পারে না। এই দেশ গণতান্ত্রিক, এই দেশ মুক্তিযুদ্ধে আমরা গণতান্ত্রিক ধারার পক্ষে লড়েছি। আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, আমি মুক্তিযুদ্ধ দেখেছি, সাধারণ মানুষ সবাই ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধে। শুধু মুক্তিযুদ্ধ যারা সার্টিফিকেট হোল্ডার তারাই কিসের যোদ্ধা? সবাই যোদ্ধা। এদেশের বিশাল জনগণ মুক্তিযোদ্ধাদেরকে এই করে ওই করে আশ্রয় দিয়েছে। থ্রেট জেনেও বিপদ জেনেও তারা মুক্তিযোদ্ধাকে খাইয়ে পড়ে রেখেছে। তারা তাদের বাচ্চারা আজকে কোথাও কিছু যোগ্যতা নেই। আপনারা যাদেরকে সার্টিফিকেট বিক্রি করছেন তারাই যোগ্যতা সম্পন্ন। দুজন সন্তানের বাবা, 9জন সন্তানের বাবা সার্টিফিকেট বিক্রি করে। আপনারা তাদের জন্য কুড়ে রাখেন। ছেলেমেয়েদের আপনার কোনো কান্না নাই। রাজনীতি করেন, দেশের জন্য করেন। কবরে তো পা পড়ে গেছে আপনাদের, আর কদিনের করবেন? এবার অন্তত দেশের মানুষের কথা চিন্তা করেন, দেশের মানুষের অধিকারের কথা চিন্তা করেন, সাধারণ জনগণের কথা চিন্তা করেন। অন্যথায় আজকে যেমন ক্যাম্পাসগুলো বন্ধ করতে হচ্ছে, ক্যাম্পাস থেকে বিতাড়িত বলে আগামীতে দেশ থেকেও বিতাড়িত হবে। এখনো সময় আছে, মুক্তিযুদ্ধের চেতনায় আসেন। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে নতুন চেতনা, রাজাকারের চেতনা যাইয়েন না। সকলকে বলবো আপনারা বৈষম্যের বিরুদ্ধে আসেন, দেশের মানুষের পাশে দাঁড়ান, দেশের মানুষের অধিকারের কথা বলেন, দেশের মানুষকে সমান সুযোগ এবং গণতান্ত্রিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন, ন্যায্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, সংবিধানে যা আছে তাই করেন। আমরা এই মাত্র শাহবাগ থানা থেকে ফিরলাম। 2জন ছাত্র সেখানে ছিল, তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে এবং এই মাত্র আমি শুনলাম যে সেই একজন ছাত্রকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে ভিডিও করে যে সে সরকার পতনের আন্দোলনে ছিল। তো এই ধরনের নিপীড়ন অত্যাচার চলছে এবং এটা তো আসলে নতুন কোনো কিছু না। এবং এটা এই আন্দোলন, এই নিপীড়ন আকাশ থেকে পড়েনি, বছর পর বছর নিপীড়ন চলেছে ক্যাম্পাসে, এই হলগুলোতে। এবং বিশ্বের কোন সভ্য দেশে এটা চিন্তাও করা যায় না যে একটা ক্যাম্পাসে একটা ছাত্র প্রতিদিন নিপীড়িত হয়, তার হলগুলোর প্রশাসন কেউ থাকে না, প্রশাসন হলগুলোর শিক্ষক নামে মাত্র চালায়, কিন্তু হল চালায় আসলে তার আরেকজন ছাত্র, এবং তার কথায় তাকে তার জীবন ধারণ করতে হয়। একটা ছেলে যখন রংপুর থেকে এসে ক্যাম্পাসে ওঠে, তখন কি কখনো চিন্তা করে সে একটা রড দিয়ে আরেকটা তার সহকর্মীকে পেটাবে? কখনো তো তার এই স্বপ্ন থাকে না। এই একটা নিরীহ ছাত্রকে আমরা যে এরকম পাষণ্ড গুন্ডাতে পরিণত করছি, এটা দায় কার? সেটা কি ওই ছাত্রের? না, এটা আমাদের শিক্ষকদের, যারা নীরব ঘুমিয়ে বছর পর বছর আমাদের হলগুলোতে এই ধরনের সন্ত্রাসী তৈরির কারখানাটা অ্যালাউ করে যাচ্ছি। এবং কি জন্য করছি? কারণ আমাদের সরকার এর প্রয়োজন, এই গুন্ডা ক্যাম্পাসে গুন্ডার উপস্থিতি প্রয়োজন এই আন্দোলন দমনের জন্য, হেলমেট দিয়ে পেটানোর জন্য, তাহলে তাদের গদি অক্ষত থাকে। এবং সেটাতে আমরা পূর্ণ মাত্রায় সহযোগিতা করে যাচ্ছি বছর পর বছর, হয় নীরব থেকে নয় প্রত্যক্ষ সহযোগিতা করে। তো এই জিনিসের শেষ হওয়া দরকার, এই জিনিসের দ্রুতই শেষ হওয়া দরকার।